ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো ছোলার ডালের রেসিপি, সাথে লুচিও বানাবো। তো তোমরা দেখতে থাকো কীভাবে ছোলার ডালটা বানাচ্ছি আর লুচিটা বানাচ্ছি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো, তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো কড়াটা ভালো করে গরম করার পর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে গোটা জিরে দেবো, গোটা গরম মশলা, যার মধ্যে থাকবে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এগুলো দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেবো। অ্যাকচুয়ালি তেল দেওয়ার পর না তোমরা একটু লবণ দিয়ে নেবে। নুন দিয়ে নিলে কী হয়, তেলটা ছিটায় না। তো আমি আজকে নুনটা দিতে ভুলে গেছিলাম আগে, তো ওর জন্য পরে নুনটা দিয়েছিলাম এই মশলাটা দেওয়ার আগে। তো তোমরা একটু নুন দিয়ে নেবে, তাহলে আর তেলটা ছিটাবে না। তো আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গরম করার পর এখানে আছে একটু টমেটো পেস্ট আর আদা পেস্ট। যেহেতু আজকে নিরামিষ ছোলার ডাল করব, তো আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করবো না। এখানে আদা আর হ্যাঁ, নুনটা আমি পরে দিয়ে নিয়েছিলাম, কারণ আগে দিতে আমি ভুলে গেছিলাম। তো টমেটো আর আদার পেস্টটা আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর কিছু কাঁচা টমেটো আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম একটুখানি, মানে একটা টমেটোর মধ্যে হাফ আমি পেস্ট করেছি আর হাফ আমি রেখেছি, পরে কষানোর মধ্যে দেবো তার জন্য। তো ভালো করে কষে নিলাম বাকি টমেটোটা দিয়ে। আর এই সানরাইসের গরম মশলা আর এটা হলো সবজি মশলা, যেটা এই দুটো মশলা দিয়ে কষানোর, যখন মশলা তোমরা কষাবে না তখন এই দুটো মশলা দেবে সবজির মধ্যে, খুব সুন্দর টেস্ট হয়, বিশেষ করে নিরামিষ কোনো কিছু রান্না করলে যেখানে পেঁয়াজ রসুন ইউজ হয় না। তো আমি এখানে ড্রাই ফ্রুটস কিছু দিয়ে দিলাম, কাজু বাদাম, কিশমিশ, এগুলো দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর একটু জল দিয়ে দিয়ে কষাই আমি। এই লবণ, হলুদ এগুলো দিয়ে আর একটু একটু করে জল দিয়ে কষাই। জল দিয়ে কষালে কষানোটা ভালো হয়, মশলা যেটা আমি কষাচ্ছি সেটা পুড়ে যাবে না, কড়াইতে লেগে যাবে না। তারপর কষানো হয়ে গেলে ভালো করে আমি ছোলার ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম, আমি ভিজিয়ে রেখে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো এটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে, কড়া থেকে তেলটা ছেড়ে দেবে, মশলাগুলো থেকে তেলটা ছেড়ে দেবে। তারপর ভালো করে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। আর একটু একটু করে জল দিয়ে আমি কষাই, কারণ কষানোটা খুবই ভালো হয় জল দিয়ে দিয়ে কষালে। তো এভাবে করে দেখবে। আর ব্যাস ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি জলটা দিয়ে দেবো। আর এখানে অ্যাকচুয়ালি ইউজ করতে হতো গরম জল, তো আমি ঠান্ডা জলটাই দিয়েছি। তো জলটা দেওয়ার পর একটু লঙ্কা, তারপর একটু চিনি, এগুলো দিয়ে দিলাম। আর লঙ্কাটা আমি পরে দিই, তার কারণ যখন মশলাটা কষানো হয় না, কষানোর সময় যদি আমি লঙ্কাটা দিই না, আমার ভীষণ হিচি হয়। ওর জন্য আমি আগে লঙ্কা দিই না, লঙ্কা সবসময় জল দেওয়ার পরেই দিয়ে দিই। তো লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে এবার জলটা দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলে আমার ভালো করে ফুটে এসেছে। তো রান্নাটা প্রায় আমার কমপ্লিট। এবার যে সবজি মশলাটা আর গরম মশলাটা আর একটু করে দিয়ে দেবো, যেহেতু রান্নাটা এখন প্রায় শেষের দিকে। এই দুটো দেওয়ার পরে এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। যে মশলাটা অল্প অল্প করে এখন নামানোর সময় যেহেতু, তো এই দুটো মশলা দিলাম আর একটুখানি ঘি দিয়ে দেবো, ব্যাস। রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নেব। কেমন লাগছে বলতে, কালারটা খুব সুন্দর এসেছে। আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার সময় আমার বাচ্চাটা আমার সাথে দুষ্টুমি করছে। তো আমার কমপ্লিট। দেখো, এই হলো ছোলার ডাল আজকে। কেমন হয়েছে দেখতে তোমরা বলো। কালারটা খুব সুন্দর এসেছিলো, দেখতে তো ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর তারপর আমার লুচি বানানোর পালা। ময়দাটা আমার বোন মেখে রেখেছিলো, লেচিগুলো ও করে রেখেছিলো। এবার লুচিগুলো আমি ভাজবো। তো লুচিগুলো, প্রথম লুচিটা একদম ফোলেনি, খুব বাজে হয়েছিলো, ফোলেনি। তারপরে যে লুচিগুলো ভেজেছিলাম মোটামুটি ফুলেছিল। এই লুচিটা ফুলবে, বাট একটুখানি ফুলবে। এইখান থেকে লুচি ফোলা মোটামুটি স্টার্ট হলো। এটা ফুলেছে, এর পরেরটাও ফুলেছে। এরপর প্রথম যে লুচিটা আমি বানাই সেটা মোটামুটি কোনোদিনও ফোলে না। তো এই হলো ছিল আমার লুচি, ছোলার ডাল আর কিছু স্যালাড কেটে নিয়েছিলাম। এবার খেয়ে বলতে হবে কেমন হয়েছে, বল কেমন হয়েছে। বাজে হয়েছে? তাহলে আমি খেয়ে নিই, তোর খাওয়া লাগবে না।